কোনো প্রপার্টিতে যদি আপনি 12 বছর ধরে বসবাস করেন তাহলে সেই প্রপার্টি আপনার নামে হয়ে যাবে। এই কথাটার পিছনে কতটা সত্যি আর কতটা মিথ্যা আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। দেখুন, আপনি যদি কোনো প্রপার্টিতে বসবাস করেন আর সেই প্রপার্টি যদি আনপ্রোটেস্টেড হয়, মানে ধরুন আপনি যে প্রপার্টিতে বসবাস করছেন সেই প্রপার্টির যে মালিক আছেন বা যিনি ওনার আছেন তিনি এটা জানেন যে আপনি সেই প্রপার্টিতে বসবাস করছেন এবং সেটাতে আপনি কব্জা করে আছেন, তাও যদি সেই ওনার যদি কোনো পদক্ষেপ না নেয় বা জানে যে থাক সে যদি নেয় তো নিয়ে নিক, এরকম যদি হয়, মানে যদি আনপ্রোটেস্টেড হয়, সে যদি কোনো প্রোটেস্ট না করে সেই ওনার, তাহলে কিন্তু সেই প্রপার্টি আপনি পেয়ে যাবেন। আর যদি সেই প্রপার্টির ওনার, যদি সেই মালিক যদি আপনার বিরুদ্ধে থানায় গিয়ে কোনো কমপ্লেন করে বা কোনো এফআইআর করে, তাহলে কিন্তু আপনি সেই প্রপার্টিতে 12 বছর কেন 14 বছর 15 বছর বা 50 বছর থাকলেও কিন্তু সেই প্রপার্টি আপনার নামে হবে না। এটা কিন্তু মানে বেশিরভাগ মানুষ হয়তো জানে যে প্রপার্টিতে থাকলেই মানে সেই প্রপার্টি তার নামে হয়ে যাচ্ছে, মানে 12 বছরের বেশি থাকলে সেই প্রপার্টি তার নামে হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু সবাই জানা উচিত যে অ্যাকচুয়াল আইনটা কী। তো বলবো যে এই ভিডিওটা সেভ করে রাখতে, কারণ যখন তখন আপনাদের কাজে লাগতে পারে।